ইসরায়েলের নতুন করে শুরু হওয়া হামলায় গাজায় অন্তত ৩২২ শিশু নিহত এবং ৬০৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত শিশুদের মধ্যে অনেকে ২৩ মার্চ গাজার দক্ষিণাঞ্চলের আল নাসের হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে হামলার শিকার হয়। ইউনিসেফ জানিয়েছে, নিহত শিশুদের অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছিল এবং তারা অস্থায়ী তাঁবু বা ক্ষতিগ্রস্ত বাড়িতে আশ্রয় নিয়েছিল। হামাসের সঙ্গে প্রায় ২ মাসের যুদ্ধবিরতি ভেঙে দিয়ে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু করে এবং পরে নতুন করে স্থল অভিযান চালায়। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, গাজায় যুদ্ধবিরতি শিশুদের জন্য এক প্রকার আশার আলো ছিল, যা পুনরুদ্ধারের পথ খুলে দিতে পারত, কিন্তু তারা আবারও প্রাণঘাতী সহিংসতা ও দুর্দশার শিকার হচ্ছে। তিনি আরও বলেন, সব পক্ষের উচিত আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা। ইউনিসেফের বিবৃতিতে বলা হয়, প্রায় ১৮ মাস ধরে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫,০০০-এর বেশি শিশু নিহত হয়েছে, ৩৪,০০০-এর বেশি আহত হয়েছে এবং ১০ লাখের বেশি শিশু বারবার বাস্তুচ্যুত হয়ে মৌলিক সেবাসমূহ থেকে বঞ্চিত হয়েছে। দ্রুত এই যুদ্ধের অবসান এবং ২রা মার্চ থেকে ইসরায়েলের আরোপিত মানবিক সহায়তার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের সংস্থাটি। এছাড়া অসুস্থ ও আহত শিশুদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।